আসসালামু আলাইকুম। গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আমি কেন নিব ডক্টর? এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি। আমার ইনবক্সে এরকম অনেক প্রশ্ন এসে থাকে। হ্যালো এভরিবডি, আমি ডাক্তার খাদিজা তুবরা, অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং লেজার এক্সপার্ট অ্যান্ড সেক্সুয়ালজি এক্সপার্ট হিসেবে কাজ করছি বিগত প্রায় 4.5 বছরেরও বেশি সময় ধরে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটি আপনি কেন নিবেন। গ্লুটাথিয়ন যে শুধুমাত্র ত্বক ফর্সা করে তা নয়, এর আরো অনেক রকমের গুণাগুণ রয়েছে। এটি আপনার ত্বককে ফর্সা করার পাশাপাশি আপনার পুরো শরীর থেকে জীবাণু দূর করে শরীরকে ডিটক্সিফাই করতে হেল্প করে, অর্থাৎ শরীর থেকে টক্সিক পদার্থ বা এছাড়াও গ্লুটাথায়ন ট্রিটমেন্টটি নেওয়ার মাধ্যমে আপনি যে শুধু আপনার ত্বক উজ্জ্বল হবে তা নয়, এটি আপনাকে বিভিন্ন রকমের সমস্যা, আপনার লিভার বা কিডনির বিভিন্ন সমস্যা থেকে আপনাকে দূর করবে। অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের কাজকর্ম করার পর অনেক টায়ার্ড হয়ে যান, শরীরে কোনো শক্তি পান না, তাদের ক্ষেত্রে কিন্তু গ্লুটাথায়ন ট্রিটমেন্ট খুব ভালো কাজ করে। এই গ্লুটাথায়ন ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি আপনার ত্বক কিছুটা উজ্জ্বল হতেও হেল্প করে। যাদের কনজুগাল লাইফের কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে গ্লুটাথায়ন ট্রিটমেন্টটা খুব ভালো কাজ করে। এই গ্লুটাথায়ন ট্রিটমেন্ট পূর্বে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে যখন ডক্টররা দেখলো যে গবেষণায় দেখা গেল এই ট্রিটমেন্টটি নেওয়ার মাধ্যমে এটা ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে, তখন থেকে কিন্তু এটি ত্বক উজ্জ্বল করার জন্য হিসেবেও ব্যবহার হতে লাগলো। অর্থাৎ প্রথম দিকে দেখা যেত এটাকে ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হতো এবং দেখা গেল যে যাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করা হচ্ছে তাদের ক্ষেত্রে ত্বক উজ্জ্বল হচ্ছে এবং তখনই এটা ত্বক উজ্জ্বলের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। তবে গ্লুটাথায়ন কিন্তু সবার ক্ষেত্রে দেওয়া সম্ভব না, অর্থাৎ কিছু মেডিকেল কন্ডিশনে আমরা এটাকে না দিতে বলি। তাই অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে আপনার ফুল হিস্ট্রি দিয়ে তবেই গ্লুটাথায়ন নেবেন, যেহেতু এটা আইভি রুটে অর্থাৎ ইন্ট্রাভেনাস রুটে আপনার শরীর দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বা ছোটো সূচের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্টটি নেওয়ার চেষ্টা করবেন। কোনো পার্লারে গিয়ে ডক্টরের শরণাপন্ন না হয়ে কখনো ট্রিটমেন্টটি নেবেন না এবং এই ট্রিটমেন্ট নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন কোনো ডাক্তার যেন আপনার সামনে থাকে এবং সেভাবে যেন উনি এটাকে মনিটর করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।